হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গৌরিজাস কিচেন। সাধারণত ইয়াকনি বলতে আমাদের মাথায় আসে চিকেন বা মাটনের কোনো একটা রেসিপি, কিন্তু আজকে আমি শেয়ার করব পনিরের ইয়াকনি, যেটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তাহলে চলো দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য কি কি জিনিস লাগছে। প্রথমে এখানে নিয়েছি 200 গ্রাম পনির। এর থেকে 3 থেকে 4 পিস আমি আলাদা তুলে রাখবো। এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, একটা তেজপাতা, একটা দারচিনি, একটা শুকনো কাঁচা লঙ্কা, দুটো এলাচ আর দুটো লং। এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম, যেটা কিউব করে কেটেছি, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা যেটা চিড়ে রেখেছি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটা আমি রাফলি স্লাইস করে নিয়েছি। এখানে নিয়েছি 5টা কাজু আর হাফ বাটি টক দই, যেটা আমি আগে থেকে ফাটিয়ে রেখেছি। এগুলোকে আমি পেস্ট করে নেব। একটা জারের মধ্যে কাজু আর দইটা নিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি 4 পিস তুলে রাখা পনির। এগুলো এবার পেস্ট করে নেব। কাজু, পনির, দইয়ের পেস্ট তৈরি হয়ে গেছে। গ্যাস অন করে নিয়েছি। এবার এখানে সমস্ত গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো হালকা হাতে ফ্রাই করে নেব। মশলাগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো আর মশলাগুলোকে ঠান্ডা হতে দেব। তারপর এটা একটা পেস্ট বানাবো। সমস্ত মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর তেজপাতাটাকে বের করে রেখেছি, যেটা আমি পরে ইউজ করব। এই মশলাগুলোকে এবার আমি পেস্ট করে নিচ্ছি। সমস্ত মশলাগুলো ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। গ্যাস অন করে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেছে। এবার সমস্ত পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো হালকা ফ্রাই করে নেব। পনিরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে পনিরগুলোকে তুলে রাখবো। পনিরগুলোকে এক এক করে তুলে রাখছি। একই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজিগুলো। পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা আর টমেটোটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। সমস্ত সবজিগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। সমস্ত মশলাগুলো তুলে রাখলাম। অল্প পরিমাণ তেল দিচ্ছি। তেলের মধ্যে দিচ্ছি একটা তেজপাতা। এবার দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা কাজু, পনির
আর টক দইয়ের পেস্ট। ভালোভাবে মিশিয়ে নেব। দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। আদা রসুন বাটাটা ভালোভাবে মিশে গেছে। এবার এখানে দিয়ে দেবো 2 চামচ আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা। মশলাটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলোও ভালোভাবে মিশে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। সমস্ত মশলাগুলোকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। সামান্য এখানে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়েও ভালোভাবে আর একটু কষে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজি আর পেঁয়াজ, সমস্ত সবজি আর পনিরগুলো। সমস্ত সবজি আর পনিরগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি স্বাদ মতো চিনি, এখানে জল দেব। আপনারা যতটা গ্রেভি খাবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে জলটা দেবেন। জল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করার পর 6 থেকে 7 মিনিট ফুটতে দিচ্ছি। 6 মিনিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গ্রেভি থেকে তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি এখানে দেব কাসুরি মেথি। দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি, দিচ্ছি হাফ বাটি ফ্রেশ ক্রিম, সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আজকের সুস্বাদু রেসিপি পনির ইয়াখনি, যেটা আপনারা গরম রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগবে। তাহলে আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এলাম, অন্যদিন অন্য একটা রেসিপি শেয়ার করব। টাটা।